নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই ঠাকুরনগরে যে অনশনটা হলো সেই অনশন সম্পর্কে দুটো কথা বলি। আমাকে অনেকেই বলেছেন যে কি হলো এই অনশন করে, কিছুই তো হলো না। আমি কিন্তু সেইভাবে ব্যাপারটাকে দেখছি না। আমি মনে করি অত্যন্ত সঠিক সময়ে মতুয়ারা, আমি মতুয়া মহাসংঘ বলছি না, মতুয়ারা অত্যন্ত সঠিক সময়ে একটা অনশন আন্দোলন শুরু করেছিলেন এবং সেটাকে দীর্ঘদিন টেনে নিয়ে গেছেন। এটা প্রয়োজন ছিল এবং এর যে উদ্দেশ্য সেটা অনেকাংশে সফল হয়েছে। যারা এই অনশনের বিরোধিতা করছেন তাদের আমি বলি, দেখুন, এই মতুয়ারা বা কোনো মানুষ যারা কিছুটা বোঝেন তারা বোধহয় আমার সাথে একমত হবেন যে দেশের একটা আইন, যেটা পার্লামেন্ট আইনটা পরিবর্তন করবে, সংশোধন করবে, নতুন আইন তৈরি করবে, সেটা একটা অনশনে বসে থাকবো, আইনটা তৈরি হবে, তারপরে অনশন ভাঙবো, এইটা হয় না, এটা কখনো হয় না। মতুয়ারাও যখন অনশন শুরু করেছেন তারা এইটা আশা করেননি। তারা অনশন করেছেন যে এই যে এসআইআর, এই এসআইআর এ বহু লোকের নাম বাদ যাবে এবং এই যে বহু লোকের নাম, বিশেষ করে যারা উদ্বাস্তু এবং এখানকার ভূমিপুত্র, গরিব মানুষ, নিরক্ষর মানুষ, এই সব মানুষের নাম বাদ যাবে। এবং এই যে নাম বাদ যাবে তার কারণ হলো নাগরিকত্ব আইন। নাগরিকত্ব আইনের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলোই আসলে ইলেকশন কমিশন এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে নিয়ে এসেছে। এটা আর কিছু না, এই সমস্ত শর্তগুলো কিন্তু নাগরিকত্ব আইনের শর্ত। সেই জন্যে এসআইআর এর বিরোধিতা করার সাথে সাথে মতুয়ারা বলেছেন ওই নাগরিকত্ব আইনটা পরিবর্তন করতে হবে। এই কথাটা সাধারণ মানুষকে ভাবানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। আর শুধু সাধারণ মানুষকে নয়, পলিটিক্যাল পার্টিগুলোকেও তারা এই দাবিতে সরব হওয়ার জন্যে, পলিটিক্যাল পার্টিকে বোঝাবার জন্যে তারা আন্দোলনটা করেছিলেন এবং সেটা অনেকাংশে সফল। কতটা সফল দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই সিপিএম এর সাথে, কংগ্রেসের সাথে, মানে একেবারে সেই খাড়গে সাহেব, রাহুল গান্ধী পর্যন্ত আমি কথা বলেছি। অধীর বাবু, শুভঙ্কর বাবু তো আছেনই, প্রদীপ বাবু, এদের সাথে কথা বলেছি, সেলিম সাহেবের সাথে কথা বলেছি, তারপরে সুজন বাবুর সাথে কথা বলেছি, এগুলো তো করেছি। তা সেটা আমি একান্ত ব্যক্তিগত বা আমাদের একটা ছোট্ট সংগঠনের তরফে কথা বলেছি। তারাও এই প্রশ্নে আমাদের সাথে অনেকাংশে একমত হয়েছেন। নীতিগতভাবে তারা দ্বিমত পোষণ করেননি, কিন্তু পাবলিকলি সেভাবে খুব যে তারা এটা বলেছেন এরকম নয়। কিন্তু এই অনশনের ক্ষেত্রে কি হয়েছে, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সরাসরি এসে, প্রদেশ কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের সভাপতি এসে বলেছেন এই যে নাগরিকত্ব সংশোধনের দাবি মতুয়ারা করেছেন তার সাথে তারা একমত এবং তারা এটা নিয়ে লড়াই করবেন, পাবলিকলি ঘোষণা করেছেন। সিপিএম করেছে, সিপিআই করেছে, এই তিনটে দল এটা করেছে। এবং এতদিন মতুয়ারা বলছিলেন, উদ্বাস্তুরা বলছিলেন, এবার তাদের সামনে দাঁড়িয়ে যদি এই তিনটে পলিটিক্যাল পার্টিও, ওয়েস্ট বেঙ্গলের এই তিনটা পলিটিক্যাল পার্টিও যদি সরব হয়, সেটা কিন্তু আমি বলবো একটা খুব বড় পাওনা, যেটা এই অনশন আন্দোলনে ফলে এটা হয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত এইসব পলিটিক্যাল পার্টি কতটা এগোবেন না আবার পিছিয়ে যাবেন, সেটা আমি জানি না, কিন্তু যেটা ওনারা বলেছেন সেটা যদি এগিয়ে নিয়ে যান তাহলে এটা বলবো একটা বড় পাওনা। এবং তারা যাতে এগিয়ে নিয়ে যান তার জন্য মতুয়াদের আবার কিছু দায়িত্ব আছে, পেছনে লেগে থাকতে হবে। আমি এর মধ্যে বিরোধী, মানে আমি বলছি এনডিএ বিরোধী, ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও কিন্তু আমি তার নামটা নিলাম না। আপনারা লক্ষ্য করেছেন অনশনের 12 দিন পর্যন্ত
অনেকে বলছেন যে অমানবিক সরকার, কেন্দ্রীয় সরকার, নিশ্চিতভাবে অমানবিক সরকার। 12 দিন 13 দিন অনশন হয়েছে, কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি এসে তাদের সাথে কথা বলবেন না, খোঁজখবর নেবেন না, এটা গণতান্ত্রিক দেশের একটা সরকার এটা কখনো করতে পারে না। ফলে সেই সরকারকে একটা অমানবিক, একটা বর্বর সরকার যদি কেউ আখ্যা দেয় তাতে আপত্তি করার কিছু নেই। কিন্তু একই সাথে আমি এই কথাটাও বলি যে 12 দিনের আগে রাজ্য সরকারেরও একজন জেলা লেভেলের নেতা ওই অনশন মঞ্চে যাননি 12 দিন। ফলে যেমন ভাবে কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার বা বিজেপি সরকার অমানবিক, একই রকম যে যে বিশেষণে আপনি বিশেষিত করবেন সেই একই বিশেষণে বিশেষিত করা যায় তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারাও 12 দিন পর্যন্ত যায়নি, বরং এদের দায়িত্ব বেশি ছিল। কারণ অনশনটা ডিক্লেয়ার করেছেন তাদেরই একজন রাজ্যসভার সাংসদ, তার মেয়ে আবার সেই তৃণমূল দলের এমএলএ। তারা সংঘাতিপতি এবং সহসংঘাতিপতি, তারাই নাগরিক এই আন্দোলনটা কল দিয়েছিলেন, অথচ তার দলের লোক সেখানে যাননি। 12 দিনের দিন দুজন মন্ত্রী গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা চিঠি নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গেলেন না। অসুস্থতার কথা বলে তিনি যাননি, জানি না তিনি কতটা অসুস্থ যে সেখানে যেতে পারতেন না এরকম কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তো দুজন মন্ত্রী গেলেন তার প্রতিনিধি হয়ে, ঠিক আছে, একটা চিঠি নিয়ে গেলেন। চিঠিটাতে কি আছে? চিঠিটাতে যা আছে তাতে মতুয়াদের যে দাবি সেই দাবি সম্পর্কে কোনো কথা নেই। অর্থাৎ এই যে নাগরিকত্ব আইন পরিবর্তন করতে হবে এই প্রশ্নে 12 দিন অনশনের পরেও যে চিঠি দিয়েছেন তার মধ্যে সেটা নেই, নানা ভাবে সেটা এড়িয়ে যাওয়া হয়েছে। মতুয়ারা অনশন ভঙ্গ করেননি। মমতা ঠাকুর কি করতেন আমি জানি না, কিন্তু মতুয়ারা ওই চিঠির উপর ভিত্তি করে অনশন ভঙ্গ করতে রাজি হননি। তারা খুশি নয়। রাজ্য সরকার বা রাজ্যের যে শাসক পার্টি তার জেনারেল সেক্রেটারি যে চিঠি লিখেছিলেন সেটা পার্টির চিঠি, সেটা সরকারের কেউ নন তিনি, সেটাও আরেকটা দিক। অনশন ভাঙালেন কাকে দিয়ে? বললেন আমরা অনশন নিজেরাই ভাঙব। যারা বরিষ্ঠ মতুয়া, গোসাই, সাধু তারাই ফলের রস খাইয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করেছেন। এইটা যে এখানকার তৃণমূল কংগ্রেস বা এখানকার সরকারের গালে কত বড় থাপ্পড়, এইটা একটা বোঝার ব্যাপার। এবং এইটার কারণেই হয়তো আজকে মানে কালকে ত্রিকোণ পার্ক বনগায় ওখানে মিটিং করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো বুঝেছেন যে মতুয়ারা ক্ষুব্ধ। বিজেপির অংশ তো আছেই, আমি বলছি যে অংশটা তৃণমূলের কে ভোটটা দিত তারাও যে ক্ষুব্ধ। তারা বলছেন পদযাত্রা করবেন চাঁদপাড়া থেকে 3 কিলোমিটার, ঠাকুরবাড়ি বলছেন না। আসলে হয়তো এরা বলতে সাহসই পাচ্ছেন না, জানি না, শুনছি যে সেটা নাকি স্থগিত হয়ে গেছে, ওই শুধু ত্রিকোণ পার্কের মিটিংটাই হবে। আসলে এটা ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা, এই মমতা ঠাকুরের অবস্থাটা কি? মমতা ঠাকুর 2 নৌকোয় পা দিয়ে চলছেন। মতুয়াদের অসন্তুষ্ট করতে পারছেন না, এবং তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, তৃণমূলের সাথে যে মতুয়ারা আছে তাতে তারা অখুশি, তাদের মতের বিরুদ্ধে যেতে পারছেন না। আবার তিনি যেহেতু তৃণমূলের এমপি, সেই পার্টিও ছাড়তে পারছেন না। এরকম একটা জায়গাতে ব্যালেন্স করার চেষ্টা করছেন।
এবং এর আলটিমেট রেজাল্ট যেটা হবে, এর মধ্যে যারা দেখেছেন বিশ্বজিৎ বাবু মিটিং করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, ওনাকে ডাকেননি। এখন আমার যেটা মনে হচ্ছে যে এইটা মমতা ব্যানার্জি ভালোভাবে নেননি। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি যে বিষয়টা ভালোভাবে নেবেন না, তার ভবিষ্যৎ কি আসে তো আমরা জানি। ফলে হয়তো হয়তো বলছি, কারণ এখনো ব্যাপারটা পরিষ্কার নয়, হয়তো মমতা ঠাকুরের এবং তার মেয়ের ভবিষ্যৎ, মেয়ে নাও হতে পারে, কারণ মেয়ে তিনি কিন্তু অনশন মঞ্চের দিকে আসেননি, আদৌ আসেননি। অনশন ভাঙানোর সময় তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, জোর জারি করে, মানে তৃণমূলের কথায় কেন অনশন ভাঙা হচ্ছে না, এরকমই একটা ভাব। তো আমার যেটা মনে হচ্ছে যে এই দুই নৌকোয় পা দিতে গিয়ে এখন ঝুপ করে মধ্যেখানে জলে পড়ে যাবেন বলে মনে হচ্ছে মমতা ঠাকুর। পার্টির মধ্যে বোধহয় তার অবস্থা আরো খারাপ হয়ে গেল, এরকম একটা অবস্থার মধ্যে আজকে পড়েছেন। এখন বিভিন্ন দিক দেখে এখনো বলার সময় হয়নি, আর একটু সময় লাগবে। তবুও আমার কেন যেন মনে হচ্ছে মমতা মানে মতুয়া ভোট দরকার মমতা ব্যানার্জির, সেই মমতা ব্যানার্জি মতুয়া ভোটটাকে নিজের আঁচলে বাঁধতে চাইছেন ঠাকুর বাড়িকে মাইনাস করে দিয়ে, মমতা ঠাকুরকে মাইনাস করে দিয়ে সরাসরি মতুয়াদের ভোটটা নিজের আঁচলে বেঁধে ফেলার একটা পরিকল্পনা তিনি নিয়েছেন। এবং এইটা যদি হয়, একটা অংশ তো শান্তনু মোদি করে নিয়েছেন, আর এইটা যদি ওইভাবে একটু এদিক ওদিক ছিল এই অংশটা, সেটা যদি এইবারে মমতা ব্যানার্জি নিজের আসলে বেঁধে নিতে পারেন, তাহলে সেটা তো মানে মতুয়াদের ক্ষেত্রে এটা একটা চরম বিপর্যয় বলা যায়। যদিও পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে, কারণ এই পলিটিক্যাল পার্টিগুলো আলটিমেটলি তো ব্রাহ্মণ্যবাদী পার্টি, মতুয়াদের যে একটা সংঘবদ্ধ আন্দোলন সেটা পুরোপুরি তারা বোতলবন্দি করে ফেলতে পারেন। যাই হোক, তবুও তার মধ্যে আপনারা জানেন কালকেই একটা মতুয়াদের সমাবেশ হচ্ছে, সেটা মতুয়া সমাজ বলে একটা সংগঠন, মতুয়াদেরই সংগঠন, তিনিও গোসাই, তিনি না অনেকগুলো গোসাই মিলে এটা করেছেন। তাদের একটা কালকে মিছিল এবং সমাবেশ আছে। মিছিলটা শিয়ালদা থেকে সকাল 12টায় শুরু হবে, 1টায় রানী রাসমণি পৌঁছাবে এবং রানী রাসমণিতে সমাবেশটা হবে। ফলে আমার ধারণা সেখানেও কিন্তু ভালো পরিমাণ মতুয়া এবং অন্যান্য মতুয়াদের যে সহযোগী দলিত আন্দোলনের কর্মীরা তারা থাকবেন। এইটা কালকে একটু দেখার যে ভিড়টা কেমন হয়। আমরা আশা করব এই সমাবেশটা, এই মিছিলটা ভালো হবে। এবং আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন তাদের কাছেও আমি অনুরোধ করব, আবেদন করব যে সম্ভব হলে কালকে 12টায় শিয়ালদায়, 12টায় যদি না পারেন 1টা-1.5টা নাগাদ আপনারা রানী রাসমণিতে চলে আসুন। রানী রাসমণিতেও ওইটা 3টে, 3:30 পর্যন্ত সমাবেশটা হবে এবং সেটাই নাগরিকত্বের দাবিটাই প্রধান ইস্যু। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।